আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, সুস্থ আছি। তো আমি এই অবস্থায় বড়াই দেখে আমার লোভ সামলাইতে পারলাম না। শেষমেশ আমি কিন্তু বড়াই নিয়ে চলেই আসলাম। কারণ কি করব, আমার খাইতে খুবই ইচ্ছে করছে। আমাকে বাজার থেকে মিষ্টি বড়াইগুলো নিয়ে এসে, যেগুলোকে কুল বড়াই বলে, ওগুলো নিয়ে এসে খাওয়াই। কিন্তু আমার এগুলোর প্রতি লোভ থেকেই গেল। তাই ভাবলাম যদি লোভ আছে তো এখন তো এই বড়াইটা আমার খাইতেই হবে, যত কষ্টই হোক। বেশি খাবো না, অল্প একটু তো খাইতে পারবো, তাই না? তো বেশি দেরি না করে আমি আমাদের বাড়ির পাশে যে বড়াই গাছ ছিল, বলতে গেলে আমার মামি শাশুড়ি, তো ওখান থেকে ওনারা বড়াই পারছে। আমি বলে নিয়ে আসছি যে আমাকে 2টা বড়াই দাও, আমি ভর্তা করে খাবো। পরে আমাকে দিছে এই যে কাঁচা পাকা, পাকা পাকা বড়াইগুলো আমাকে বেশিই দিছে। বেশি নেই আমি, কারণ আমি জানি আমি বেশি খাইতে পারবো না, অল্প খাইতে পারবো। আমি বেশি নিয়ে অপচয় করবো কেন? যতটুকু খাইতে পারবো অতটুকু নিয়ে আসছি। নিয়ে এসে আমি এখানে শসা, কাঁচামরিচ, ধনিয়া পাতা নিয়ে সুন্দর করে ধুয়ে নিয়ে শিলপাটায় নিয়ে বসে পড়ছি। কারণ এটা আমার খাওয়ার জন্য একদম, ধরতে গেলে জীবনটাই আমার চলে যেতে হবে। এত পরিমাণ আমার জিভে পানি চলে আসছে, কি বলবো আল্লাহ, এরকম যেন কারো না হয়। আমি টক খাইতে খুবই পছন্দ করতাম, বাট এখন খাই না, আমাকে খাইতে দেয় না। ডাক্তারও মানা করছে যে টক বেশি খাওয়া যাবে না, এই জন্য খাই না। আর এখন এটা যেহেতু খাইতে খুবই ইচ্ছে করছে, এই জন্য আর কি বাধ্য হইলাম খাওয়ার জন্য। তো আমি এটা গুড় দিয়ে বানাবো। তো আগে শিলপাটায় ভালো করে থেতলাই নিই, তারপর এটা আমি মাখাই নিব। এর পাশে গল্প করতে করতে আমি একদম সবগুলো বড়াই শিলপাটায় থেতলাই নিলাম। আর এখন ধনিয়া পাতা, কাঁচামরিচ আর একটু নুন দিয়ে এটা শিলপাটায় বেটে নিব। কাঁচামরিচের ফ্লেভারটা যে এত মজা লাগে, খুবই মজা লাগে। যারা যারা খাইছেন তারা বুঝতে পারবেন যে কতটাই স্বাদ কাঁচামরিচ আর কাঁচা ধনিয়া পাতা। খুবই টেস্ট। আমি তো ভর্তা বানাইতে যে আমার জিভা দিয়ে পানি চলে আসছে যে আমি কখন খাইতে পারবো। কারণ এর ফ্লেভারটা শুনলে আমার নাকে আসলে আমার আর কি খাইতে খুব ইচ্ছে করে, দেখলে তো আরও কি বলবো। তো যাই হোক, এপাশে আমি শিলপাটায় কাঁচামরিচ, পেঁয়াজ দিই, সরি, ধনিয়া পাতা সুন্দর করে শিলপাটায় গড়ায় নিলাম। একটু ভালো করে মিহি করে বেটে নিলাম। নিয়ে এই যে এখন আমি এই বড়াইয়ের মধ্যে দিয়ে দিব। যতগুলো বড়াই, বেশি বড়াই না, কম বড়াই, অল্প কটা, কারণ আমরা যাতে খাইতে পারি, সবাই মিলে একটু একটু করে খাইতে পারি, তাই না? আর এগুলোর প্রতি না সবারই লোভ থাকে, এই জন্য কম করেই নিলাম, যে একটু একটু করে সবাই যাতে খাইতে পারে। এখানে আমাদের গাছের শসা, আর এই যে নিয়ে নিয়েছি খেজুর গুড়। এখন আমি সবগুলো নিয়ে একসাথে মিশাইয়া নিব। মিশাইয়া তারপরে খাইতে বসবো। আল্লাহ, কি ভালো লাগতেছে যে শেষমেশ আমি খাইতেই পারলাম, সত্যি কথা। এখন নুন দিয়ে দিব। নুন দিয়ে এটা ভালো করে মাখায় নিয়ে নিব। এই যে আমি বসে পড়লাম এখন মাখাইতে। কারণ আমি এটা কিন্তু আমি সামন ক্যামেরাতেই করতেছি, কেউ আবার মনে করবেন না যে আমি ন্যাড়া হাত দিয়ে মাখাইতেছি। আমি কিন্তু ডান হাত দিয়ে মাখাইতেছি। অনেকেই তো না বুঝে, না জেনে, না শুনে হাঁকাও একটা করে কথা বলে যাবেন। আসলে বলাটা খুব সহজ, কিন্তু কাজটা করা খুবই কঠিন। হয়তো আবার বলবেন এই কাজ আবার এত কঠিন হয় কিভাবে? আসলে যারা করে তারাই বুঝে, আর যারা করে না, বসে থেকে মানুষকে অনেক কিছু বলাই যায়। যাই হোক, আমি মাখাইতেছি আর আমার জিভা দিয়ে পানি চলে আসতেছে। আমি আবার এপাশে দেখতেছি, কারণ আমার হাজব্যান্ড এপাশে বসে আছে। ও খালি আমার তামসা দেখতেছে যে আমি কখন মুখে দেই। হ্যাঁ, ও কিন্তু হাসতেছে, আর আমিও ভয়ে ভয়ে মাখাইতেছি যে মুখে দিলে মনে হয় ও দেখবে, দেখে মনে হয় আমাকে গালি দেবে। কিন্তু দেখতে দেখতে শেষমেশ আমি মুখে দিয়েই দিলাম, কারণ আমি আর সহ্য করতে পারছিলাম না। আমার জিভে একদম পানি চলে আসছে। এই যে কি সুন্দর করে মাখানো হয়ে গেছে। বিসমিল্লাহ। আমি কিন্তু বিসমিল্লাহ বলে মুখে দিছি, সত্যি কথা। একটু মিষ্টি কম হয়েছে, এই মিষ্টিটুকু দিলে মনে হয় আরও ভালো হবে, বেশি ভালো হবে। তো এইখানেও দিয়ে দিলাম, কারণ খুবই মজা হয়েছে। আর আমি তো ভয়ে ভয়ে খালি মুখে দিতেছি আর খাইতেছি, কি বলবো। সত্যি কথা, বেশি খাওয়া যাবে না। আর আমার পক্ষে নিজের থেকে নিজেকে সেফ রাখা অনেক ভালো। তো আমি একটু খাবো, বেশি খাবো না।
কারণ আমার যে খাওয়ার ইচ্ছাটা ছিল অতটুকুই জাস্ট একটু পূরণ করে নিব, কারণ আমি না খাইলে আবার আমার বেবি হলে বেবির লোল পড়বে, তাই না? এই জন্য আমার খাওয়া, তাহলে কিন্তু আমি খাইতামই না যদি এরকম না হতো, যেটা সত্য কথা। তো আমি আবার মুখে দিতেছি, আমি খালি এই পাশে ওপাশ দেখতেছি আর মুখে দিতেছি, দেখি আমাকে কখন দেখে আবার গালি টালি দেয় নাকি। তো যাই হোক, আমি ভর্তাটা বানাইলাম, ওকে বললাম যে তুমি খাবা নাকি। ও বলতেছে নিয়ে আসো, আমি তো খাওয়াই, আমি তো তোমার খাওয়া দেখে অবাক হয়ে গেছি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, কত সুন্দর হয়েছে, তাই না? এই ভর্তা দেখে কার কার জিভায় পানি চলে আসছে একটু বলে যাবেন। এই পাশে কাজ করতেছে, আমি বললাম যে এই যে খাবা নাকি, নাও। ও তো বলতেছে, আমি তো গান শুনে একদম মানে অবস্থা আমার খুবই খারাপ, কারণ এগুলা খাইলে খুব ভালো লাগবে। আর দিয়ে খাও। হাতে ময়লা স্বামী যাবো। সেই টেস্ট আমি আজকাল ব্যাগটি খাই। খাও, খাইতে পারলে খাও, সমস্যা নেই। বাড়ি দাও। বাটিটা আমি রেডি করে রাখছি, এটার মধ্যে তুমি বেশি রাখবা। সত্যি খুব টেস্ট। কাঁচা মরিচ, কাঁচা ধনিয়া পাতা, অসাধারণ। গুড় দিছি। গুড়? খেজুর গুড়। ভাল লাগে তো। মাথা পাতলা বললে খালি না? এটা খাইলে মাথা পাতলা হবো, সর্দি থাকলে সর্দি পেকে যাবো। তোমার তো আবার সর্দি তলে তলে, তোমার না আমার তলে তলে সর্দি।